আজ আলোর দিশারে ফার্মে এসছি, কারণ দাদা আসতে বলেছিল। এখন অ্যাকচুয়ালি দেখবো এনারা কি করছে। ওহো, সম্ভবত আজকে ভ্যাকসিন আছে। মুরগির যে রানীক্ষেত রোগ হয়, সেই রানীক্ষেত রোগের ভ্যাকসিনেশান দাদা করছে এই বাচ্চাদের। আজকে 7 দিন বয়স, 7 দিন বয়সের আজকে ভ্যাকসিনেশান হচ্ছে রানীক্ষেত রোগের। এবং এদের যে দুটো রোগ, রানীক্ষেত গাম্বুরা, এই দুটো রোগের ভ্যাকসিনেশান এনারা করে থাকে, কারণ যেটা এদের জেনারেলি বেসিক্যালি নিয়ম। তাতে দেখব এই যে জলের ভিতর ভ্যাকসিন, মানে এগুলো ভ্যাকসিন আর কি, দেখতেই পাচ্ছেন। দাদা এখানে ভ্যাকসিনের সঙ্গে এখানে বরফ আছে, যে জলটা ঠান্ডা করা হচ্ছে, এবং একদম দেখতে পাচ্ছি পিওর দুধ এখানে দেওয়া হচ্ছে ভ্যাকসিনের সাথে। কারণ এটা নাকি এনাদের ব্যক্তিগত টেকনিক, এভাবে ভ্যাকসিন করতে হয় আর কি। জলটা মেপে নেওয়ার পরে এনারা ভ্যাকসিন দিয়ে, দুধ দিয়ে, বরফ দিয়ে, দেখেন ভ্যাকসিন এটা খোলা হচ্ছে মুখটা। দেখেন, বলো আপনারা দেখাচ্ছি, এই দেখেন 500, মানে 500 বাচ্চা মুরগির জন্য এটা। এখানে সম্ভবত 1300 পিস মাল আছে বলেছিল। সেই 1300 পিস মুরগির জন্য এখানে 3টে ডোজ দেওয়া হচ্ছে। কীভাবে ওপেন করছে, দেওয়া হচ্ছে দেখেন। একদম দুধের সাথে বরফের সাথে ভ্যাকসিনটা মেশানো হচ্ছে, বাচ্চাদের দেওয়া হবে। জলটা একদম প্রপারভাবে মেশানো হচ্ছে দেখেন। দাদা ফার্মের কর্মকর্তা, ইনি খুব ব্যস্ত আছে, যার জন্য মনে হয় আমাদের সাথে কথা বলতে পারবে না। যা হোক, মোটামুটি আমাকে বলেছে এভাবে ভ্যাকসিনেশন করা হয়। আর ভাই আছে আমাদের ওখানে, এখানে দেখাশোনা করে ভাই। হ্যাঁ, একদম সুন্দর। এই বাচ্চাদের যাবে 7 বছর 7 দিনের একটা ভ্যাকসিন হয়, সেই ভ্যাকসিনের দুধ। এই দেখেন পুরো একদম রানীক্ষেত ভ্যাকসিনের সাথে দুধ মেশানো হচ্ছে এবং বরফ দিয়ে মেশানো হচ্ছে। কারণ এই গরমে যেহেতু একদম গরমের সময়, এই গরমে এই ঠান্ডা জল এদের খাওয়ানো হবে। দেখেন বাচ্চাগুলো কত সুন্দর, সুস্থ, স্বাভাবিক রয়েছে। প্রথমে এই যে ড্রিঙ্কারগুলো আছে, এই ড্রিঙ্কারে দেখেন জলটা শুকিয়ে নেওয়া হয়েছিল, মানে জলটা রাখিনি। কারণ এই বাচ্চাগুলো তেষ্টা পাক, খানিকক্ষণ ধরে এদের তৃষ্ণার্ত রাখা হয়েছে বাচ্চাগুলোকে, কারণ ভ্যাকসিনটা দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে এরা খেতে পারে এবং খুব তাড়াতাড়ি শেষ করতে পারে, নষ্ট না হয় একটুও ভ্যাকসিন, মানে ভ্যাকসিনের যে জলটা। আমরা দেখতেই পাচ্ছি মুরগিগুলো অলরেডি জলটা খাওয়া শুরু করছে। অনেকক্ষণ যদি জল খায় না, দাদা প্রপারভাবে ভ্যাকসিনটা দিচ্ছে। এখানে টোটাল 1300 বাচ্চা আছে, সেখানে পুরো ভ্যাকসিনটাই চলে যাবে। উনি মেপেই দিচ্ছে, দেখেন সুন্দর, একদম মেপে যেখানে যেটুখানি দেওয়া দরকার সেভাবেই দিচ্ছে। প্রত্যেকটা পাত্রেই সমানভাবে দিচ্ছে দাদা, দেখেন সুন্দরভাবেই দিচ্ছে। দাদা ভ্যাকসিনের জলটা পরে দিচ্ছে। দেখেন বাচ্চাগুলো সত্যি অনেকটা তৃষ্ণার্ত, কারণ জলটা, মানে ভ্যাকসিনের জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই খাওয়া শুরু করেছে। এবং এই জলটা পুরোপুরি শেষ করার পরেই নাকি ওনারা এই অটো যে ড্রিঙ্কার, মানে জলটা ছাড়বে, মানে এই জলটা পুরো শেষ করার পরেই। মানে এখানে আপনারা মানে দেখতে পাচ্ছেন একদম প্রপার নিয়ম মেনে এখানে সব কাজ করা হয়। দেখেন প্রত্যেকটা পাত্রে সুন্দর, দেখেন মুরগিগুলো কত সুন্দর জল খাচ্ছে, আপনারা দেখেন। ভ্যাকসিনের জলটা একদম পিওর দুধের একদম জল মেশানো, ঠান্ডা বরফের জল সেখানে দেওয়া হয়েছে। বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে গরমের দিনে, একদম সুন্দরভাবে জল খাচ্ছে বাচ্চারা। দেখেন প্রত্যেকটা পাত্রেই বাচ্চাদের ভিড় জমেছে। মুরগির বাচ্চাগুলো দেখেন একদম, আপনারা একদম ক্লিয়ার, একদম যেটা সত্যি বাস্তব দেখতে পাচ্ছেন আপনারা। প্রত্যেকটা পাত্রেই বাচ্চাগুলো খুব ভিড় জমিয়েছে খাওয়ার জন্য। দেখেন খুবই তৃষ্ণার্ত বাচ্চাগুলো, কারণ এদের অনেক কিছু সময় এদের রাখা হয়েছে জল না খাইয়ে, যার জন্য খুবই তৃষ্ণার্ত। দেখেন বাচ্চাগুলো খুবই খাচ্ছে জল,
এবং খাবারের পাত্রে দেখুন কি ভিড় জমিয়েছে, দেখেন দেখেন বাচ্চাটা কত সুস্থ, দেখেন খাবারের উপরে উঠে গেছে। যা হোক, ভ্যাকসিনেশান খুব সুন্দরভাবে হয়ে গেল। দেখেন কি পরিমাণ বাচ্চারা ভিড় জমিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পাত্রেই ভিড় জমিয়েছে। দাদার ভ্যাকসিনেশান করা কমপ্লিট হয়ে গেল। আমরা শুনি অনেকে মানে মুরগির চোখে ভ্যাকসিন দেয়, গালে ধরে খাওয়ায়, এসব না অনেক মানে আদিকালের একটা নিয়ম। আপনারা যে আধুনিক পদ্ধতিতে মুরগিদের কোনো শরীর খারাপ না করে, ওদের চোখে দিলে কি হয়, চোখ নষ্ট হয়ে যায়, তারপরে সম্ভাবনা থাকে ওদের শরীর খারাপ হওয়ার, ওদের শরীরটা প্রেশার পরে আঘাত লাগে, তারপরে যদি আপনি ওদের ইঞ্জেকশন পুশ করেন বা যে কোনোভাবে দেন না কেন ওদের শরীরে আঘাত লাগে। কিন্তু এরা জলের সঙ্গে জল তো ওদের খেতেই যাবে, জলের পরেই ওদের জীবন থাকে, ওরা জলের সাথেই ওটা নিমেষের ভিতর শেষ করে দেবে এই ভ্যাকসিনটা, যাতে ওদের প্রপারভাবে ওদের শরীরে কাজ করবে। যা হোক, আজ এ পর্যন্তই। আপনাদের যদি কোনো ব্যাপারে জানার দরকার থাকে কীভাবে করা হয়, কীভাবে মেশানো হয়, বা কী ভ্যাকসিন বা কীভাবে আনা হয়, আপনারা প্রত্যেকটা জিনিস আমাদের কাছ থেকে জানতে পারবেন। কারণ আমরা চাই আমাদের সাথে আপনারাও এগোন, আমাদের দেশ এগিয়ে যাক এবং আমাদের যাতে তাড়াতাড়ি আমরা ডেভেলপ করতে পারি, আমাদের সাথে আপনারাও ডেভেলপ করুন এবং আমাদের দেশ ডেভেলপ হোক। সেটাই আমাদের একান্ত চাওয়া, যে আমাদের সাথে আপনারাও ডেভেলপ করুন, আপনারাও এগিয়ে যান। এনাদের পক্ষ থেকে আমি এসেছি এনাদের অনেকটা সাপোর্ট করার জন্য। এনাদের পক্ষ থেকে আমরা চাই আপনারাও এগিয়ে যান। একদম প্রপার নিয়ম মেনে ভ্যাকসিনেশান করা হয়েছে আমরা দেখতে পেলাম। এর নেক্সট যে ভ্যাকসিনেশানটা করা হবে অন্য রোগের, আমাদের বাচ্চাবেলায় যেমন আমরা মানুষ আমাদের ভ্যাকসিন করা হতো, টিকা দেওয়া হতো, টিকা, ওই জাস্ট এদেরও টিকা, এটাকে আমরা ভ্যাকসিন বলি। যাই হোক, নেক্সট যে ভ্যাকসিনেশান করা হবে সেটা ভিডিও আপনাদের অবশ্যই আপলোড করব। দেখেন লাস্ট আপনাদের দেখিয়ে দিই, ভিডিওটা এন্ড করার আগে দেখেন কী পরিমাণ বাচ্চারা ভিড় জমিয়েছে। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।